তাহলে কি ঝুমুর আশেপাশেই আছে? হ্যাঁ, এখানেই হবে ঝুমুর। এটা তো সেই জায়গা যেখানে যেখানে বেগমকে। আমরা পুলিশ কুকুর নিয়ে এখান দিয়েই পাস করছিলাম স্যার। ঠিক সেই মুহূর্তে কুকুরগুলো হঠাৎ অস্থির হয়ে এখানে ছুটে আসে। দেন বডিটা আমরা ওখান থেকে এখানে উদ্ধার করি। না, আর সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। ঝুমুর, 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 রায় চৌধুরী, আমি তোমাকে ছাড়বো না। আমি আমি ঝুমুরকে বাঁচাবো। ঝুমুরের কিছু হবে না। ঝুমুর, 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 ঝুমুর। ঝুমুর, আমি একটু ঠিক আছে? কি হচ্ছে এটা? কেন এরকম মনে হচ্ছে? কেন বারবার মনে হচ্ছে আমার এই স্পর্শটা চেনা? কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে এই স্পর্শটা বেগমের? কেন মনে হচ্ছে ঝুমুরই আমার বেগম? কি বলছো কি তুমি? ঝুমুরকে কোথায় পাওয়া গেছে? হোয়াট? মাটিতে পুঁতে দেওয়া হয়েছে? কে বা কারা করেছে এসব? আমি এখানে এসে যা দেখলাম সেটাই বললাম তোমাকে। কে করেছে, কেন করেছে আমি কিছু জানি না। এখানে এসে কাউকে দেখতে পাইনি আমি। তবে এইটুকু বুঝতে পারছি, এটা সেই জায়গা যেখানে বেগমকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ অবিতাজ, অবিতাজ, আজ তোমার সাথে আমার বেশ ইম্পর্টেন্ট কিছু কথা বলার আছে। তোমার আঙ্কেল উনি উনি বাড়িতে ফিরেছেন? না, আবির আঙ্কেল এখনো বাড়িতে ফেরেনি। কিন্তু আবির, তুমি হঠাৎ করে আঙ্কেলের কথা জিজ্ঞাসা করছো কেন? আর তুমি তো বলছিলে যে বেগমকে যারা মেরেছে তারাই এসব কাজ করেছে। ঝুমুর এসবের মধ্যে জড়িয়ে পড়লো কি করে? আর বাই দ্য ওয়ে, ও বাড়ি থেকে বেরোলোই বা কখন? আমি ঝুমুরকে কোনোভাবে উদ্ধার করেছি। সেই মুহূর্তে কি হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটা ঝুমুর নিজের মুখে তোমাকে বলবে। কথা বলো। আমি ফোনটাকে স্পিকারে দিচ্ছি। ঝুমুর, কি হয়েছে অবিতাজকে বলুন। উনি পুলিশ অফিসার, ওনার সবটা জানা দরকার, বলুন। আবির, আবির, আমি ডিপার্টমেন্টে ফোন করছি, ফোর্স পাঠাচ্ছি আবির। হ্যাঁ তাড়াতাড়ি করো, ইনভেস্টিগেশন হওয়া দরকার, জানা দরকার এই ঘটনা কে কিভাবে ঘটিয়েছে। আবির, তুমি ঠিক কি ভাবছো বলো তো? তোমার গলায় সন্দেহ রয়েছে। তুমি তুমি তখন আঙ্কেলের কথা বললে। বাই দ্য ওয়ে, তুমি তুমি আঙ্কেলকে কেন টানছো এর মধ্যে? আঙ্কেল কি করেছে? অভি, অভি, আবির কি বলছে? ও এর মধ্যে আঙ্কেলকে জড়াচ্ছে কেন? আঙ্কেল কি করলেন এর মধ্যে? কবিতা, যেসব নিয়ে আমি তোমার সাথে পরে আলোচনা করব, আপাতত তুমি ঝুমুরের মুখ থেকে শুনে নাও। ঝুমুরের মুখ থেকে শুনে নাও কি কি হয়েছিল। ঝুমুর, ঝুমুর বলুন। হ্যাঁ হ্যাঁ, বলুন ঝুমুর। আমি যখন ঘরে ঘুমাচ্ছিলাম তখন আমার মুখটাকে পিছন থেকে চেপে ধরলো। ঘরের মধ্যে মুখ চেপে ধরেছে? বাইরের লোক? ঘরের মধ্যে ঢুকবে কি করে তারা? আমি জানি না, কিন্তু যে আমার মুখটা চেপে ধরেছিল ওর সঙ্গে আরো দু একজন লোক ছিল। তারপর ওরা আবার
হাত হাত বেঁধে মুখ বেঁধে আমাকে ঘর থেকে বের করে নিয়ে এলো। বাড়ির মেন দরজা দিয়ে? না 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 না, বাড়ির পিছনের দরজা দিয়ে, পিছনের দরজা দিয়ে। এটা কি করে পসিবল? এভাবে বাড়ির ভেতরে লোকজন ঢুকে বাড়ি থেকে লোক নিয়ে চলে গেল, সেটা আবার মেন দরজা দিয়ে নয়, পেছনের দরজা দিয়ে, আর সেটা আমরা টেরই পেলাম না। পসিবল অভিতাজ, পসিবল, এভরিথিং ইজ পসিবল, এভরিথিং ইজ পসিবল। এটা তখনই সম্ভব যদি বাড়ির কেউ ইনভলভ থাকে। ভেবে দেখো, বাড়ির কেউ দরজাটা খুলে দেয়নি তো। বাড়ির কে করবে এইসব কাজ? ভাবো অভিতাজ, ভাবো, বাড়িতে তুমি, দিদি ভাই, ঝুমুর, আমি ছাড়া শুধু তোমার আঙ্কেল ছিলেন। আবির, তুমি আবার আঙ্কেলের কথা বলছো। আবির, কেন তুমি বারবার আঙ্কেলের কথা বলছো সেটা তো আমাকে জানতে হবে। কেন তুমি ওনাকে সন্দেহ করছো? অভিতাজ, বলছি তো, আমি তোমাকে সব পরে বলবো। না আবির, যা বলার এখনই বলো। তুমি আঙ্কেলের ব্যাপারে কথা বলছো, বুঝতে পারছো কথাটার কতটা সিরিয়াসনেস? অভি, আবির কি বলতে চাইছে বলো না, কি বলছে? শ্রী, আবির বারবার এর মধ্যে আঙ্কেলকে ইনভলভ করছে, কিন্তু আমি তো বুঝতেই পারছি না আঙ্কেলের মধ্যে কি করেছে। তুমি আমাকে ফোনটা দাও তো। এই আবির, কি হচ্ছে, কি কি বলতে চাইছিস বলতো? তুই তুই বারবার আঙ্কেলকে কেন এর মধ্যে ইনভলভ করছিস? দিদি ভাই, পেছনের দরজাটা আঙ্কেল ছাড়া আর কে খুলতে পারেন? আবির, কি হচ্ছে কি? আচ্ছা, এরকমও তো হতে পারে যে আঙ্কেল যখন বেরিয়েছিলেন তখন দরজাটা ভুল করে হয়তো খোলা রেখে বেরিয়েছিলেন, আর সেই সুযোগেই গুন্ডারা হয়তো পিছনের দরজা দিয়ে ঢুকে পড়েছে। কি করছিস বলতো? একটু আঙ্কেলের কোনো দোষ নেই। যা ভেবেছি ঠিক তাই, আমাকেই সন্দেহ করছে আবির। বোধহয় আমার নামে শ্রী আর অভির কান ভাঙাচ্ছে। অভিতাজ, কি হয়েছে অভিতাজ? এই তো আঙ্কেল, তুমি এসে গেছো। হ্যাঁ, কি হয়েছে? কেউ কার সঙ্গে কথা বলছিল? আমাকে নিয়ে কেউ কিছু বলছিল। আঙ্কেল, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। আচ্ছা আঙ্কেল, তুমি আমাকে একটা ইনফরমেশন দাও তো, যে তুমি যখন বাড়ি থেকে বেরোলে তখন মেন গেট বন্ধ ছিল? আমি তো গেট টেনে দিয়ে গেছিলাম, ওটা তো অটোমেটিক লক হয়ে যাওয়ার কথা। কেন, কিছু হয়েছে? না, আমার মনে হয় গেটটা ঠিকঠাক মতো বন্ধ হয়নি, আর সেই ফাঁকেই গুন্ডারা বাড়িতে ঢুকে ঝুমুরকে বেকম ভেবে কিডন্যাপ করে নিয়েছিল।